কিবা ইয়ারে মোরো ও হে आज की ना আরে মোর আরে মোর আরে মোর
আরে মোর শ্রী গৌরাঙ্গ চা গো আরে মোর আমার আমারি গোরা না জানি গোরার আমার আমার কোনে ভাবে বিভাবিত আরে মোর আরে মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ রায় রায় হানাথ নাথ বলি গোরায় আমার ধুলাতে লুটায় হানাথ হানাথ বলি গোরা ধুলাতে লুটায় বোঝা তো যায় না ভাব বোঝা তো যায় না ভাব বোঝা তো যায় না বোঝা তো যাই না দণ্ডে দণ্ডে নব ভাবের হৃদয় বোঝা তো যায় না দণ্ডে নব ভাবের হৃদয় বোঝা তো যাই না দণ্ডে দণ্ডে নব ভাবের হৃদয় ভাব বোঝা তো যায় না দণ্ডে নানা ভাবে আজ হৃদয় দণ্ডে দণ্ডে নয় পলে পলে দণ্ডে 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 নয় পলে পলে দণ্ডে ভাবে 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 হৃদয় ভাবে বোঝা তো যাই না ও গো হানাথ হানাথ বলি গোরা ধুলাতে লুটাই লুটাই ধুলাতে লুটাই শ্রী রাধায়া प्रणय महिमा की दृशोभा नहीं बा श्री राधाया প্রণয় মহিমা ইদি শোভা নৈবা अस्वादुजिनो यद भूत मधुरिमा की दृशोभा मदीयं সৎ জনয়ত ভূত মধুরিমা ইদি সমদীয় शौखं चाशा मदनो भवतः कीदृशो बेति लोभा সং চাষা মদন ভাবত ইদি শোভেতি লোভা तद्भावाढ समजनी शचिगर्भ सिन्धु हरिन्दु তদ্ভাবার্ধ সমজনী শচি গর্ভ সিন্ধু হরিন্দু शचिगर्भ सिन्धु हरिन्दु शचिगर्भ सिन्धु हरिन्दु শচি গর্ভ সিন্ধু হরিন্দু শচি গর্ভ সিন্ধু হরিন্দু शचिगर्भ सिन्धु हरिन्दु শচি গর্ভ সিন্ধু হরিন্দু शचिगर्भ सिन्धु हरिन्दु আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ রায় হানাথ বলি গোরায় আমার ধুলাতে লুটায়। মহাপ্রভু আমার এই ধরাধামে মোট 48 বৎসর লীলা করেছিলেন। 24 বৎসর হলো নবদ্বীপ লীলা আর 24 বৎসর হলো নীলাচল লীলা। মায়ের অনুমতিতে মায়ের আদেশে বৃন্দাবনে না গিয়ে সন্ন্যাসের পর আমার মহাপ্রভু নীলাচলে গেছিলেন এবং নীলাচল গম্ভীরাতে তিনি রাধা ভাবে বিভোর থাকতেন আর জগন্নাথ প্রভুকে কৃষ্ণ রূপে
দর্শন করতেন আমার শচীর নন্দন গৌরহরি। আজ আমার গৌরহরির কোন ভাব কেউ বুঝতে পারছে না। রাধা কৃষ্ণ মিলিত আমার গৌরাঙ্গ সুন্দর। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। এই দুই এবে আমার চৈতন্য গোসাই, রাধার ভাবকান্তি আস্বাদিতে দুহে মিলা হইলা একোঠাই। রাধা কৃষ্ণ আত্মা একটা দেহ দুটো, দাপরে লীলা করেছিলেন। এই দুই দেহ এক দেহ হয়ে, এক আত্মা এক দেহ হয়ে এই কলিতে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে, যার জন্য অন্তর কৃষ্ণ আর বাহির গোরা। কিন্তু এমনটা হলো কেন মা? এমন কি হয়? আমি যদি আমার কোনো মাকে জড়িয়ে ধরি, সেই মায়ের দেহ আর আমার দেহ কি কখনো এক হয়ে যাবে? হয় কখনো সেটা? তাহলে রাধা কৃষ্ণ দুই দেহ একাকৃতি হয়ে কেমন করে গৌরাঙ্গ রূপে এলেন, আর কেনই বা এলেন? স্বরূপ দামোদর প্রভু তার একটি শ্লোকের মাধ্যমে বললেন কেন রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে এলেন। বলছেন যে শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য বা নাইবা আর স্বাদ যেন অদ্ভুত মধুরিমা। রাধারানীর প্রেমের মহিমাটা কেমন? রাধারানী যে আমার গোবিন্দকে এত ভালোবাসেন, সেই ভালোবাসাটা কেমন? তিনটে কারণ। প্রথম কারণ রাধারানীর প্রেমটা কেমন, দ্বিতীয় কারণ আর স্বাদ যেন অদ্ভুত মধুরিমা। মধুরিমা মানে মাধুর্য। আমার গোবিন্দের কি অদ্ভুত মাধুর্য, এই মাধুর্যটা কেমন? আর তৃতীয় সৌখং চস্যমাদন ভবতঃ। সৌখং মানে সুখ। রাধারানী যে আমার গোবিন্দকে ভালোবাসেন, ভালোবেসে কি সুখ পান? এই তিনটে প্রশ্ন জানার বড় বাসনা আমার গোবিন্দের মনে। একদিন একাকিনী গোবিন্দ আমার বসে আছেন রাধারানীর অপেক্ষায়, আর এদিকে রাধারানী আমার বাদেরীর ঘরের সমস্ত কাজকর্ম সম্পন্ন করে ছুটতে ছুটতে এলেন বাদিনীকে লুকিয়ে প্রাণবধূর দর্শন করবে বলে। যখন প্রাণবধূকে একাকী পেয়েছি মা, ওই বংশী বটের তলায় রাধারানী আমার প্রাণবধূর কোলের মধ্যে শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছে। যে রাধারানী কৃষ্ণ বই আনা জানে না, সে যখন একাকী তার বধূ তার কৃষ্ণকে কাছে পেয়েছে, তখন সমস্ত বাদিনীর জ্বালা ভুলে, সমস্ত জ্বালা ভুলে বধূর কোলে মাথা দিয়ে সুখে ঘুমিয়ে পড়েছে। আর যখন ঘুমিয়ে পড়েছে তখন আমার রাধারানী এক অদ্ভুত স্বপ্ন দেখছে। কি দেখছে? দেখছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বর্ণ আজান লম্বিত ভুজ এক দিব্য পুরুষ। যখনই সেই দিব্য পুরুষকে স্বপ্নে দেখেছেন, আমার রাধারানী চমকে উঠেছেন। চমকে উঠে তাকিয়ে দেখছে সে তার পরাণবধূর কোলে শুয়ে আছে। কেঁদে কেঁদে বলছে, ওহে বধূ, আমি তো তুমি বই আন জানি না, আমি কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলি না, কৃষ্ণ নাম ছাড়া আন নাম করি না, আন নাম শুনি না, আন কথা শুনি না, আমি কৃষ্ণ বই আন জানি না। আর সেই আমি তোমারই কোলে শয়নে থেকে আমি কিনা এক পরপুরুষকে দর্শন করলাম। আমি যে মহাপাপ করলাম বধূ, এই যে আমার মহাপাপ হলো, এই পাপের প্রায়শ্চিত্ত হবে কেমন করে? গোবিন্দ জানতেন রাধারানী কাকে দর্শন করেছে। গোবিন্দ রসটিকে আরো বাড়াবার জন্য বলছে, রাধে, সেই পুরুষ কি আমার থেকেও সুন্দর? সেই পুরুষ কি আমার থেকেও মাধুর্যময়, আমার থেকেও গুণমান? তুমি কাকে এমন দেখলে আমারই কোলে শয়নে থেকে, যে তাকে দেখে তুমি এভাবে লাফিয়ে উঠলে? রাধারানী বলছে, বধূ, আমি যাকে দেখলাম সে একদম তোমার মতো, তবে হ্যাঁ, তফাৎ তো অবশ্যই আছে। তোমার অঙ্গের বর্ণ হলো শ্যাম বর্ণ, তার অঙ্গের বর্ণ হলো গৌর বর্ণ। তোমারও আজানো লম্বিত ভুজ, তারও আজানো লম্বিত ভুজ। তোমার মাথায় চাঁচুর চিকুর কেশ, তার মস্তক মুন্ডন। তোমার পরনে রাজ পোশাক, তার পরনে ডোর কৌপিন বহির্বাস। তোমার হাতে বাঁশি,
আর তার হাতে দণ্ড কোমণ্ডল। এইটুকু বাদ দিয়ে একদম যেন তুমি। আমি কাকে দেখলাম? আমি কাকে দেখলাম বধূ? তোমার কোলে শয়নে থেকে আমি কাকে দেখলাম? তবে আমি যে মহাপাপী হলাম, আমি যে কলঙ্কিনী হলাম। এই জগতে কেউ আর তোমায় ভালোবাসবে না, কারণ যে জানবে যে কৃষ্ণকে ভালোবেসে অন্য রূপ, অন্য পরপুরুষের রূপ দর্শন করতে হয়, এটা জানার পর কেউ আর তোমায় ভালোবাসবে না বধূ। এই জীবন আমি আর রাখবো না, এই প্রাণ আমি আর রাখবো না। ওই যমুনার জলে আমি প্রাণ বিসর্জন দেব। ভগবান আমার সব সহ্য করতে পারে না। ভক্তের নয়নের জল ভগবান সহ্য করতে পারে না। রাধারানীর মতো ভক্তিময়ী, রাধারানীর মতো প্রেমময়ী আর কে আছে জগতে? রাধারানী যখন কাঁদছেন, উত্তেজিত হয়ে গেছেন, তখন গোবিন্দ আমার রাধারানীর হাত দুটি ধরে বলছে, রাধে শান্ত হও, শান্ত হও রাধে, শান্ত হও। তুমি কোনো পরপুরুষকে দর্শন করনি রাধে। আগত কলিযুগে ওই নদিয়া নবদ্বীপের মাঝে আমি যে রূপ নিয়ে, যে বেশ নিয়ে যাব, আমি তোমাকে সেই রূপ, সেই বেশই দর্শন করিয়েছি। কেন জানো রাধে? আমার মনে তিনটে বাসনা। তোমার প্রেম কেমন, আমি কতটা মাধুর্যময়, আর আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও। এই তিনটে প্রশ্নের উত্তর জানতে গেলে আমাকে ভগবান নয়, আমাকে ভক্ত হয়ে যেতে হবে। তাই আমি ভাবলাম, ভাবিয়া দেখিল মনে শ্রীরাধার স্বরূপ বিনে আমি ভাবিয়া দেখিলাম মনে শ্রীরাধার স্বরূপ বিনে। ওগো এ বাসনা পূরণ হইবা নয় গো, এ বাসনা পূরণ হইবার নয়। এই বাসনা পূরণ হইবার নয় গো, এই বাসনা পূরণ হইবার নয়। তুয়ার কান্তি ধরি তুয়াপদ আশ্রয় করি, তোমার উপর কান্তি ধরি, তোমা পদ আশ্রয় করি। ওগো তোমার উপর কান্তি ধরি
নদিয়ার মাঝে হই বয়ুদয়। আমি নদিয়ার মাঝে হইব উদয় গো, নদিয়ার মাঝে হইব উদয়। আমি উদয় যে হব গো, উদয় যে হব গো, উদয় যে হব গো, উদয় যে হব গো, নদিয়ার মাঝে আমি উদয় যে হব গো। ওই নদিয়ার মাঝে আরে রাধে বলে কেঁদে বেড়াবো, নদিয়ার মাঝে আমি, রাধে বলে কেঁদে বেড়াবো, নদিয়ার মাঝে রাধে আমি, রাধে বলে কেঁদে বেড়াবো, নদিয়ার মাঝে রাধে আমি, রাধে বলে কেঁদে বেড়াবো, নদিয়ার মাঝে রাধে আমি, রাধে বলে কেঁদে বেড়াবো। নদিয়ার মাঝে আমি, উদয় যে হব গো, ওই নদিয়াতে হইব উদয়। রাধারানী মনে মনে ভাবছে, হায় রে, আমার বধূ তো নদিয়া নবদ্বীপের মাঝে যাবে, আর ওই ভক্তের চরণ ধুলায় যখন গড়াগড়ি, কত কাকড়, কত বালি, কত ইটের টুকরো আমার বধূর কোমল অঙ্গে আঘাত লাগবে। যে অঙ্গে মা যশোমতী চন্দন দিতে ভয় পায়, কোমল অঙ্গে ব্যথা লাগবে বলে সেই কোমল অঙ্গ নিয়ে যদি পথের ধুলায় গড়াগড়ি দেয়, তবে আমার বধূর না জানি কত কষ্ট হবে। রাধারানী বলছে, বধূ আমি তোমার সঙ্গে যাব, তবে আমার একটা কথা তোমায় রাখতে হবে। বলো, রাখবে? গোবিন্দ বললেন, বলো। বলো কি কথা? সোনার বধূ হে, আমি বাইরে থাকবো আর তুমি আমার ভিতরে থাকবে। যখন ভক্তের চরণ ধুলায় তুমি গড়াগড়ি দেবে, আমি অন্তরের ভেতরে নিয়ে ধুলায় গড়াগড়ি দেব, তাহলে তোমার অঙ্গে কোনো ব্যথা লাগবে না, চরণ ধুলায় গড়াগড়িও দেওয়া হবে, আর তোমার অঙ্গে কোনো ব্যথা, কোনো কণ্টকাদি আঘাতও করতে পারবে না। গোবিন্দ বললেন, তাই হবে। অন্তরে আমি থাকবো আর বাইরে থাকবে তুমি। অন্তর কৃষ্ণ বহির গোরা, এইভাবেই নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়ে আমি রাধে রাধে বলে কেঁদে বেড়াবো, আর হরি নামে এই জগৎ মাতাবো। তাই মহাজন গাইছেন কি, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বল। হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। একবার হরি বলো, হরি হরি বল, তাই বল, হরি বল। হরি বলো, হরি বলো ভাই, একবার হরি নাম ছাড়া জীবের কোনো গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি না। হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে। নিতাই গৌর হরি 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 বল। হরি বল। তাহলে অন্তর কৃষ্ণ আর বাইরে হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধারানীর বর্ণ। সেই জন্য গম্ভীরাতে যখন সন্ন্যাসের পর ছিলেন, সবসময় রাধা ভাবে বিভোর থাকতেন। আর জগন্নাথ প্রভুকে কৃষ্ণ রূপে দর্শন করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নবাড়ি বরিশন করতেন মা। তা একদিন কি হয়েছে না, এই গম্ভীরার মধ্যে আমার মহাপ্রভুর নীলাচলে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত ছিলেন। 3.5 জন কে কে? রায় রামানন্দ প্রভু, স্বরূপ দামোদর প্রভু আর শিখি মাইতি, এই হলো 3 জন। আর অর্ধভক্ত কে না, এই শিখি মাইতির ছোট বোন যার নাম হলো মাধবী দাসী, তাকে অর্ধভক্ত ধরা হয়।
তাহলে মোট এই 3.5 জন অন্তরঙ্গ ভক্ত। মহাপ্রভুই আমার অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করেন প্রেম রসয়া সাধন, প্রেম রসয়া সাধন, আর বহিরাঙ্গ ভক্তের সঙ্গে করেন হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। মহাপ্রভু রায় রামানন্দ আর স্বরূপ দামোদরের কণ্ঠ জড়িয়ে ধরে রাধা ভাবে বিভোর হয়ে নয়নবাড়ি বরিশন করছেন। আর এদিকে একটি ভক্ত যে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে পুরীর সমুদ্রে স্নান করে সোজা জগন্নাথ দর্শন করে কাজে চলে যায়। এই লোকটি খুবই সাধারণ ভক্ত, শাস্ত্রগ্রন্থ সম্পর্কে কিচ্ছু জানে না। বলে শাস্ত্রগ্রন্থ পড়ে কি হবে, আসল হলো কর্ম, তবে কর্মের আগে ধর্ম। সেই জন্য স্নান সেরে জগন্নাথ দর্শন করে বাড়িতে সেবা করে সে নিজের কর্মে চলে যায়। তা প্রত্যেক দিন এই যে সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শনে আসে, আপনারা যারা যারা পুরীধাম গেছেন আপনারা জানেন যে স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা সোজা জগন্নাথ মন্দিরে গিয়ে উঠেছে, ওই সোজা রাস্তাটাতে জগন্নাথ মন্দিরে যেতে ডান হাতে পড়ে গম্ভীরা মঠ। তাহলে এই লোকটি ওই গম্ভীরা মঠের সামনে দিয়েই যায়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন, এই যে ভোরবেলা সমুদ্রে স্নান করে কিন্তু বৃথা সময় অপচয় করে না। স্নান করে উঠে ওই যে নাম ধরে, আর সোজা নাম করতে করতে জগন্নাথ মন্দিরে এসে নাম ছেড়ে জগন্নাথ প্রভুকে দর্শন করে। আজ যেহেতু আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর ভাবে ভাবিত, আর এই লোকটি নাম করতে করতে আসছে, মহাপ্রভুর কর্ণমূলে যখনই সেই নামে প্রবেশ করেছে, মহাপ্রভু আমার কি বললেন, উন্মাদেরও প্রায় গোরা গোরাই আমার ছুটি ছুটি যা, আমার গোরা উন্মাদের প্রায় গোরা, গোড়ায় আমার ছুটি ছুটি যায়, যে করে গোবিন্দ না ধরি তার গৌর হরি আমার, যে করে গোবিন্দ নাম, গোরা ধরে তার পায়। বলে জানো যদি আমায় বলে দাও না, তোমরা জানো যদি আমায় বলে দাও না। কৃষ্ণ নাম শ্রবণ করে উন্মাদের মতো, মানে পাগলের মতো গম্ভীরা থেকে ছুটে এসে এই সাধারণ লোকটি চরণখানা জড়িয়ে ধরেছে। আমি আগেই বলেছি এই লোকটি বড় সড় ভক্ত নয়, বলেছি তো শাস্ত্র সম্পর্কে কিচ্ছু জানে না। কিন্তু না জানলে কি হবে, এইটুকু সে খবর রাখে, যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবার ভাবুন, সেই মহাপ্রভু এই সাধারণ লোকটির চরণ জড়িয়ে ধরে কাঁদছে, তাহলে লোকটি ভয় পাবে না? লাফিয়ে উঠেছে, করো কি গৌর হরি, তুমি করো কি? আরে বাবা ছাড়ো ছাড়ো, আমার চরণখানা তুমি ছেড়ে দাও। ওগো গৌর হরি, তুমি যদি এইভাবে আমার চরণ ধরে, আমার মতো অধমের চরণ ধরে কাঁদো, তবে যে আমার নরকেও জায়গা হবে না। ছেড়ে দাও গৌর হরি, ছেড়ে দাও আমার চরণ। গৌর হরি তার দিকে তাকিয়ে বলছে, ওগো যে নাম শুনে তুমি আমায় পাগল করেছো, আমার উপসে কর্ণ কৃষ্ণ নাম শোনার জন্য পাগল হয়ে উঠেছিল, উন্মাদ হয়ে উঠেছিল, আর তুমি সেই নাম শুনিয়েছো। তাই তুমি বলতে পারবে আমার প্রাণরাজ, আমার প্রাণবধূ কোথায় আছে?
বলো না গো, জানো যদি আমায় বলে দাও না। তুমি জানো যদি আমায় বলে দাও না, আমি কোথায় গেলে কোথায় গেলে তারে পাবো জানো যদি আমায় বলে দাও না। আমি কোথায় গেলে আমি তারে পাবো, যার নাম শুনি আমার পাগল কইলে। আমি কোথায় গেলে তারে পাবো, যার নাম শুনিয়ে আমায় পাগল আমি কইলে। কোথায় গেলে তারে পাবো, যার নাম শুনিয়ে আমায় পাগল আমি কইলে। কোথায় গেলে তারে পাবো, যার নাম শুনি আমায় পাগল কইলে, হরি হরি বল হরি যার নাম শুনিয়ে পাগল কইলে, কোথায় গেলে তারে পাবো, যার নাম শুনি আমায় পাগল কইলে। কোথায় গেলে তারে পাবো। তুমি জানো যদি আমায় বলে দাও না, যে করে গোবিন্দ নাম ধরে তার পাই গোড়ায় আমার, যে করে গোবিন্দ নাম ধরে তার পাই। ওমা আজকে রায় রামানন্দ প্রভু, স্বরূপ দামোদর প্রভু, শিখি মাইতি আমার মহাপ্রভুর এই ভাব বুঝতে পারছে না। ভাবছে আমার মহাপ্রভুর হলো কি? একটা সাধারণ লোক যে শাস্ত্র গ্রন্থ কিচ্ছু জানে না, আজকে তার চরণখানি ধরে বলছি যদি জানো আমায় বলে দাও, যার নাম শুনে আমায় পাগল করলে সে কোথায় আছে তুমিই বলতে পারবে। পদকর্তা বাসুদেব ঘোষ, যিনি আমার গৌরলীলা পরিকর, এক পাশে দাঁড়িয়ে বলছে বুঝতে পারলে না আজ আমার গৌর হরির ভাবটা কি? বুঝতে পারলে না? তবে শোনো, শতবর্ষের বিরোহিনী আমার রাধা রানী, শতবর্ষ কৃষ্ণ হারা। এদিকে দেবর্ষী নারদ ভাবলেন যাই ভক্ত দর্শন করে আসি। বৃন্দাবন দর্শন করে যখন রাধা রানীর কাছে এসছে, রাধা রানীর শেষ দশামা যখনই দেবর্ষীর চরণের নূপুর রুনুঝুনু করে বেজেছে, রাধারানী ভেবেছে বুঝি তার বধূ এসেছে। চোখ বন্ধ করে বলছে, বধূ, ও বধূ, তুমি এলে? এতদিনে বুঝি এই অভাগিনীর কথা তোমার মনে পড়ল? দেবর্ষী বলে উঠলেন, ওগো রাধে বিনোদিনী, আমি যে তোমার বধূ নই গো, আমি হলাম দেবর্ষী নারদ। রাধারানী বলছে, ও আচ্ছা দেবর্ষী, বলতে পারো? তুমি বলতে পারো আমার প্রাণনা, আমার প্রাণবধূ কোথায় আছে? সে কেমন আছে? সে কবে আসবে? তার প্রেমময়ীর কথা কি তার মনে নেই? সে কি আসবে আমার কাছে? কবে আসবে? দেবর্ষী নারদ বললেন, ওগো রাধে, তুমি চিন্তা করো না। এতদিন জগৎ দেখেছি দেবর্ষী সম্পর্কে বিচ্ছেদ ঘটায়, আজ জগৎ দেখবে দেবর্ষী যেমন সম্পর্কে বিচ্ছেদ ঘটাতে পারে, মিলনও ঘটাতে পারে। আমি প্রভাসের তীরে যজ্ঞ করব, সেই যজ্ঞে তোমার সঙ্গে তোমার প্রাণবধূর মিলন করিয়ে দেব। যেহেতু আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবে ভাবিত, তাই এই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনে একে দেবর্ষী নারদ মনে করে এর চরণখানি জড়িয়ে ধরে বলছে, বলো না আমার প্রাণনাথ, আমার প্রাণবধূ কোথায় আছে? তাই আজকে এত বলি গোরা চাঁদের নয়ন ভাসে, নয়ন ভাসে প্রভাস পড়িল মন
কহে বাসু ঘোষে কহে বাসু ঘোষে কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে রে পড়িল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ল মনে কহে বাসু বলালো ঘোষে কহে বাসু পড়ল মনে কহে বাসু প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে রে